বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। ইংরেজি শিখতে চাইলে এবং ইংরেজিতে ভালো করতে চাইলে ইংরেজি গ্রামারের উপর আপনাদের ভালো ধারণা থাকতে হবে। আর যাদের ইংরেজি গ্রামারের উপর ভালো ধারণা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক সহজ মনে হবে। তাই আজকের ভিডিওতে ইংরেজি গ্রামার প্রিপোজিশন নিয়ে কথা হবে। ইংরেজি গ্রামার এর মধ্যে প্রিপোজিশন যার গুরুত্ব বেশি, আর প্রিপোজিশনের মধ্যে ইনের ব্যবহারটি বেশি হয়ে থাকে। তাই ইংরেজি শিখতে হলে আপনাদের প্রিপোজিশন খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। গত ভিডিওতে প্রিপোজিশন ইন এর গুরুত্বপূর্ণ 23টি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দেওয়া থাকবে, 23টি গুরুত্বপূর্ণ বিষয় প্রিপোজিশন ইন এর। আজকের আলোচনায় থাকবে ইন বেশ কয়েকটি ভার্বের সাথে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে এবং ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে। সেই ভার্বগুলো কি কি একটু চলুন দেখে নেই। ভিডিওটি যখন দেখতে শুরু করেছেন তাহলে ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিপোজিশন ইন ও প্রিপোজিশন সম্পর্কে শেখার জন্য যদি আগ্রহ থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। যে প্রিপোজিশন ইন কোথায় কোথায় ভার্বের সাথে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে এবং প্রিপোজিশন ইন ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কোথায় কোথায় ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে। প্রিপোজিশন ইন এর ব্যবহারটি শিখতে পারবেন আজ ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ম ফ্রেজ এর মাধ্যমে কোথায় কোথায় ইন ব্যবহার হয়েছে। আজকের ভিডিওর যদি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করব প্রিপোজিশনের উপর ও ইংরেজি গ্রামারের উপর। যদি ভিডিওটি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। আর আপনি যদি ভিডিওটি দেখার পর একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে বাড়ির আশেপাশের আপনার বন্ধুবান্ধব ও ছোট ভাই বোনদের দেখার সুযোগ হয়। আর প্রিপোজিশন সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। চলুন আমরা দেখে নেই ইন বেশ কয়েকটি ভার্বের সাথে যুক্ত হয়ে কিভাবে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে এবং ইংরেজি ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে কিভাবে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে। ইন বেশ কয়েকটি ভার্বের সাথে যুক্ত হয়ে কিভাবে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে। একটু মনোযোগ সহকারে বিষয়টা লক্ষ্য করুন, অবশ্যই আপনার কাজে আসবে। এবং খাতা ও কলম নিয়ে বসুন যাতে বিষয়গুলো আপনি নোটস করে নিতে পারেন। খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। তো প্রথমে ব্রিং ব্রিং একটা ভার্ব, তার সাথে ইন যুক্ত করা হয়েছে, ইন যুক্ত করে এটাকে ফ্রেজাল ভার্ব করা হয়েছে। যে ব্রিং ইন উপস্থাপন করা, দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট বট ইন এ নিউ বিল, পার্লামেন্টের সদস্যরা একটা নতুন বিল উপস্থাপন করেছিল। কল কল মানে কি? ডাকা। তো কলটাকে তার সাথে যুক্ত করা হয়েছে ইন, কল ইন ডাকা। প্লিজ কল ইন এ ডক্টর, একজন ডক্টরকে ডাকুন দয়া করে। এরপরের গেট ইন, তো গেট ইন যখন ইন যুক্ত করা হয়েছে তখন ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করেছে। ইউ ক্যান নট গেট ইন দ্য ক্লাব উইদাউট অ্যান আইডেন্টি কার্ড, তুমি ক্লাবে প্রবেশ করতে পারো না একটা আইডেন্টি কার্ড ছাড়া। গিভ ইন পরাজয় স্বীকার করা, তো গিভ ইন পরাজয় স্বীকার করা। দ্য এনিমাইজ গেভ ইন অ্যাক্টার এ টেরাবল ফাইট, শত্রুরা একটা ভয়ানক যুদ্ধে পরাজয় স্বীকার করেছিল। এরপরে পুল ইন উপার্জন করা, পুল ইন উপার্জন। হি ইজ পুলিং ইন এ লট অফ মানি, সে
প্রচুর টাকা ইনকাম করেছে। এরপরে পুট ইন, দাখিল করা বা পেশ করা। হি হ্যাজ পুট ইন হিজ ক্লাইম বিফোর দ্য কোর্ট, সে কোর্ট শুরু হওয়ার পূর্বে তার দাবি পেশ করেছে। সে কোর্ট শুরু হওয়ার আগেই কি করেছে? দাবি পেশ করেছে। পুট ইন হিজ ক্লাইম, তার দাবি পেশ করেছে। সেট ইন মানে আরম্ভ হওয়া। সেট ইন মানে আরম্ভ হওয়া। দ্য রেইন হ্যাজ সেট ইন, বৃষ্টি আরম্ভ হয়েছে। টেক ইন, টেক ইন মানে প্রতারিত হওয়া। দ্য ম্যান টেক ইন বাই হিজ নেইবার, লোকটি তার প্রতিবেশীর দ্বারায় প্রতারিত হয়েছিল। কাম ইন, সংস্পর্শে আসা। কাম মানে আসা, আমরা এটা সকলেই জানি। তো যখন ইন যুক্ত করা হয়েছে তখন ফ্রেজাল ভার্ব হয়ে সংস্পর্শে আসা বোঝানো হয়েছে। উই শুড নট কাম ইন কন্ট্যাক্ট, আমাদের সংযোগে সংস্পর্শে আসা উচিত নয়। উইথ ডিসঅনেস্ট পিপুল, অসৎ লোকদের সাথে। তার মানে এখানে বোঝাচ্ছে আমাদের অসৎ লোকের সাথে সংযোগে সংস্পর্শে আসা উচিত নয়। উই শুড নট কাম ইন কন্ট্যাক্ট উইথ ডিসঅনেস্ট পিপুল। এরপরের যে ভার্বটি সেটা হচ্ছে বিলিভ ইন, বিশ্বাস করা। বিলিভ মানে বিশ্বাস, আর ইন যুক্ত করে এটা ফ্রেজাল ভার্ব করা হয়েছে, যে অর্থ দাঁড়িয়েছে বিশ্বাস করা। দ্য মুসলিম বিলিভ ইন আল্লাহ, মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে। এরপরে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ব্রন ইন মানে জন্মস্থান। তো এখানে ব্রন ইন, ব্রনের সাথে ইন প্রিপোজিশনটা ব্যবহার হবে। তো এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ ব্রন ইন মক্কা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন। অ্যাবাউন্ড ইন এর অর্থ কোনো কিছুর ভিতরে প্রচুর পরিমাণে বিদ্যমান থাকা। হিলসা ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য মেঘনা, মেঘনাতে প্রচুর পরিমাণ হিলসা ফিশ আছে, মানে ইলিশ মাছ আছে। তো মেঘনাতে প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যমান আছে। অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন নিমগ্ন, নিমগ্ন। শি ইজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডি, সে পড়াশোনায়, সে গভীর পড়াশোনায় নিমগ্ন আছে। এরপরে অ্যাভয়েড ইন বা অ্যাভয়েড অ্যাটও ব্যবহার হতে পারে, সেটা অবস্থান বুঝে অ্যাট অথবা ইন বসবে। তো এর অর্থটা দাঁড়ায় কোনো স্থানে বাস করা। মিস্টার জুয়েল অ্যাবাইডস ইন পাবনা, মিস্টার জুয়েল অ্যাবাইডস ইন পাবনা। অ্যাবিলিটি ইন বা ফর, এখানে অ্যাবিলিটি ইনও বসাতে পারবেন বা ফরও বসাতে পারবেন, তো সেটা সিচুয়েশন বুঝে। যেমন এখানে অ্যাবিলিটি ইন বা ফর এর অর্থ দাঁড়াচ্ছে সামর্থ্য করা, এর অর্থ কি দাঁড়াচ্ছে? সামর্থ্য করা। হি হ্যাজ অ্যাবিলিটি ইন হিজ ওয়ার্ক, তার কাজের সামর্থ্য আছে, তার কাজের সামর্থ্য আছে। তো যেহেতু সে কাজ করতে পারে সেই ক্ষেত্রে তার কাজ করার সামর্থ্য আছে, সেটাই এখানে বোঝানো হয়েছে। যদি ফর ইউজ করেন তাহলে সেখানে কি তার কাজ করার জন্য সামর্থ্য আছে, তো বিষয়টা এমন দাঁড়াবে। এরপরে অ্যাডিপ্ট ইন, অ্যাডিপ্ট ইন দক্ষ, অ্যাডিপ্ট ইন দক্ষ। শি ইজ অ্যাডিপ্ট ইন মিউজিক, সে মিউজিকে দক্ষ। শি ইজ অ্যাডিপ্ট ইন ফ্রিল্যান্সিং, সে ফ্রিল্যান্সিংয়ে দক্ষ। শি ইজ অ্যাডিপ্ট ইন স্টাডি, সে পড়াশোনায় দক্ষ। তো এইভাবে নিজে নিজে থেকেও কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করতে পারেন। নিজে নিজে থেকে যখন তৈরি করবেন দেখবেন একটি সময় আপনার কাছে অনেক সহজ লাগবে এই প্রিপোজিশন, যে ভার্বকে ব্যবহার করে কিভাবে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করানো হয়। তারপরে রিচ ইন সমৃদ্ধ, বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল বিউটি, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে হচ্ছে সমৃদ্ধ। এরপরে সাকসেড ইন কৃতকার্য হয়, সাকসিড ইন মানে কৃতকার্য হওয়া। হি সাকসিড ইন লাইফ, সে জীবনে কৃতকার্য হয়েছিল, সে জীবনে মানে তার জীবনে কৃতকার্য হয়েছিল। উইক ইন, উইক মানে আমরা জানি যে দুর্বল, তো এখানে ইন যখন যুক্ত করা হয়েছে তখন
অর্থটা একটু ভিন্ন হয়ে গেছে। কাঁচা, কাঁচা বলতে কি, মানে অল্প স্বল্প জানে এরকম। হি ওয়াজ উইক ইন ইংলিশ, সে ইংলিশে কাঁচা, সে ইংলিশে কাঁচা ছিল। হি ওয়াজ উইক ইন ইংলিশ, সে ইংলিশে কাঁচা ছিল। পরে জেলাস ইন বা ফর, এটা সিচুয়েশন বা অবস্থান বোঝে, ইন অথবা ফর ব্যবহার হবে। জেলাস ইন এর অর্থটা হচ্ছে আগ্রহী। হু ইজ নট জেলাস ইন সাকসেস, কে সফলতা আগ্রহী নয়, কে সফলতায় আগ্রহী নয়। ইন্টারফেয়ার ইন, কোনো বিষয়ে হস্তক্ষেপ করা। ইন্টারফেয়ার ইন অর্থটা দাঁড়াচ্ছে কি, কোনো বিষয়ে হস্তক্ষেপ করা। ভিডিওর শুরুতে একটি কথা আপনাদের বলেছিলাম যে ইন ভার্বের সাথে যুক্ত হয়ে কিভাবে ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে, এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইংলিশ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে ইন কিভাবে ইডোম অ্যান্ড ফ্রেজ হিসাবে কাজ করে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয় নিয়েই আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটি লেন্দি হওয়ার কারণে একটি বিষয় নিয়েই আলোচনা করেছি এই ভিডিওতে, এবং বাকি যে অংশটি আছে নেক্সট ভিডিওতে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীগণ, যারা আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার আহ্বান রইল, এবং নতুন শিক্ষার্থী আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, নেক্সট ভিডিওটি যাতে সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন, কারণ নেক্সট ভিডিওটাও কিন্তু আপনার জন্যই। তো এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।